হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল হোসেন, আপনাদেরকে আবার স্বাগতম। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে পি মাইএসকিউএল পিএইচপি থেকে কানেক্ট করে যে আমরা যে আউটপুটটা পাচ্ছিলাম, যে এখানে যে দিলে সাকসেসফুলে আমাদের টেবিলে যে আউটপুটটা আসছিল, ঠিক আছে। তো সেই আউটপুটটাকে কিভাবে টেবিলের রূপে রূপান্তর করব, যে যেমনটা এরকমটা, ঠিক আছে। তো একটা একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সেই ওয়েটা আপনাদের কাজকে আমি দেখাবো। যাই হোক, কথা না বাড়ি আমি সরাসরি কাজে চলে যাই। তো বন্ধুরা, তো অ্যাট ফার্স্ট আমাকে যা করতে হবে, আমি এখানে যে কাজটা করব, টেবিলটা ঠিক এরকম রূপ ধারণ করব। আমি এই যে এখানে যে কয়টা আউটপুট দিব, যে কয়টা ইনপুট দিব, সেই ইনপুটটা জাস্ট টেবিলের নিচে শো হতে 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 চলে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। তো যাই হোক, এখন পিএইচপি আমরা যে ইনসার্ট ডট পিএইচপি একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, এখানে যে কোডিংগুলো লিখছিলাম, ঠিক এই পেজের লাস্ট অংশে আমরা যে কোডিংগুলো লিখবো সেটা হলো, অ্যাট ফার্স্ট আমি যে কাজটা করব, একটা পিএইচপি কোডিং লিখলাম একটা। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম। তো অবশ্যই আপনারা অবগত যে পিএইচপিতে ভেরিয়েবল নিতে হলে যেভাবে ডলার সাইন চিহ্নটা নিতে হবে। তো জাস্ট এক্সাম্পল, আপনাদের সুবিধার্থে যে ভেরিয়েবল নামটা দিবেন ওটা কোনো ফ্যাক্ট না। আমি রুবেল নামে একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলের ভিতরে এখানে কোয়েরি চালাতে হবে, সরি। তো মাইএসকিউএল কোয়েরি, মাইএসকিউএল কোয়েরি, কিউ ইউ ই আর ওয়াই, কোয়েরি। তো মাইএসকিউএল কোয়েরি, তো এই কথাটা আমি লিখলাম, লিখে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে শেষ করলাম। ভিতরে সিলেক্ট নামক একটা ইউজ করতে হবে। তো সিলেক্ট এস 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 ই এল ই সি টি, সিলেক্ট, ঠিক আছে। তো এই সিলেক্টের কাজ হলো যে আপনি যে নামে টেবিলটা ক্রিয়েট করছিলেন, সেই টেবিলের ভিতরে যে ফিল্ডগুলো থাকবে, টেবিল থাকবে, মানে ডাটাবেস ক্রিয়েট করছিলেন, সরি, যে নামে ডাটাবেস ক্রিয়েট করছেন সেই নামের ভিতরে যে টেবিলটা থাকে, সেই টেবিলের ভিতরে যে লোকেশন থাকবে, মানে যে টেবিলের নামটা যে নামে খুলছিলেন সেই নামটা এখানে সিলেক্টের ভিতর দিতে হবে। তো তার আগে কি করতে হবে, একটা স্টার চিহ্ন দিতে হবে, দিয়ে ফর্ম লিখতে হবে, ফর্ম, এফ আর ও এম, ফর্ম, এটা ছোট হাতে লিখি, এফ আর ও এম, ফর্ম। এখন টেবিলের নামটা কি দিয়েছিলাম দেখে আসি আমি। তো আমি এখানে এই টেবিলটাকেই কল করব, এখানে ইউজার দিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই ইউজার দিতে, ইউএস ই আর, ইউজার, ঠিক আছে। তো এখন যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে একটা টেবিল নিলাম, বি টেবিল নিলাম, এবং টেবিলটাকে শেষ করব। তো এখানে টেবিলের ভিতরে, তো টেবিলে কিভাবে করতে হয় কলাম সারি, তো এর আগে আমার টিউটোরিয়াল আছে, আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আপনার ওখানে এই টেবিলের টিউটোরিয়ালটা অবশ্য দেখে নিন। আর এখানে দেখেন, এতটা ফ্যাক্ট না যে দেখতে পারলে, মানে এখন দেখলে বুঝতে পারবেন, এটা কোনো ব্যাপার না, এ দেখলেই অবশ্য বুঝতে পারবেন। তো যাই হোক, এখন টেবিলের যে কাজটা করতে হবে, এখন এখানে নিতে হবে টি আর। আমরা এটা কিন্তু পিএইচপি কোড লিখছি না, এটা কিন্তু এইচটিএমএল কোড, ঠিক আছে। তো এখন টি আর নিলাম এবং এই টি আর কে শেষ করলাম, শেষ করে এর ভিতরে টিএইচ, টিএইচ, এবং এটার এখন এখানে আমি দেব নাম্বার, আমার প্রয়োজন সাপেক্ষে, জাস্ট প্রথমটা হবে নাম্বার, দ্বিতীয়টা হবে, এটা কিন্তু ভেরিয়েবল অর্থাৎ পরিবর্তনশীল, ফিক্সড না, ঠিক আছে। পরে পিএইচপির ভিতরে যে কোডগুলো লিখবো ওটা কিন্তু অবশ্যই ফিক্সড দিতে হবে, নির্ধারণ দিতে হবে, সরি, এটা ফিক্সড, আমি ভুল বলেছি। পরে যে পিএইচপি কোডিং এর ভিতরে যে টেবিলটা নিব সেটা অবশ্য ফিক্সড না, ঠিক আছে। নেম,
হ্যাঁ। এখন এটার ইউজার আমি বোঝাই দিচ্ছি। ইউজার ইমেল এটা সেভ করলাম। এই যে এখানের এই যে টেবিলের উপর যে হেডিংগুলো থাকবে সেই হেডিংগুলোর নাম এখানে এটা ফিক্সড থাকবে, ঠিক আছে। তো সেটাই আমি করলাম। এখন টেবিলের উপরে ঠিক আরেকটা পিএসপি কোড নেব। সেই পিএসপি কোডটা নিলাম, লিখলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এখানে একটা লুপ ইউজ করতে হবে। হুইল WSILE একটা লুপ ইউজ করলাম। লুপের ভিতরে আরেকটা ভেরিয়েবল নিতে হবে। এই ভেরিয়েবলটার নাম ভিন্ন দিতে হবে। তো জাস্ট এক্সাম্পল আপনাদের সুবিধার্থে যে নাম দেবেন ফ্যাক্ট না। আমি রাজন RJON সরি রাজন এই নামক একটা ভেরিয়েবল নিলাম। তো এই ভেরিয়েবলটাকে এখন যে কাজটা করতে হবে সেটা হলো MySQL query এই কথাটা লিখতে হবে। MySQL query QUERY MySQL query দেখে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঘিরলাম। এর ভিতরে এই যে ভেরিয়েবলটা লিখছি এখানে ঘোষণা করছি এই ভেরিয়েবলটাকে ডেকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এসে এখানে জাস্ট কপি করে ওখান থেকে কপি করে এখানে বসিয়ে দিলাম। তো এখন এখানে যে কাজটা করতে হবে দুটো ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই সেকেন্ড ব্র্যাকেটের আগে এই কাজটা করতে হবে, না করলে পাবে না, ঠিক আছে। এখানে PHP এটা দিয়ে শেষ করে দিলাম। তো এখন নিচের স্টেপে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার PHP দিয়ে এটা এভাবে দিয়ে সেভ করতে হবে। এখন আমি এখানে PHP এর কোডিংগুলো লিখব। কি কোডিং? টেবিল তৈরি করার। টেবিলের ভিতরে যে এই যে আপনার নিচের যে ফিল্ডগুলো থাকবে সেগুলো। হ্যাঁ, তো এখানে সেগুলা লিখতে হবে। তো সেইগুলো লিখতে হলে আমাকে যে কাজটা করতে হবে PHP এর কোডিং। তো এখানে আমি TR নিলাম। তো TR শেষ করলাম, এর ভিতরে লিখতে হবে। তো এখন লিখতে হলে প্রশ্নবোধক চিহ্ন কমা দিলাম। এই যে ভেরিয়েবলটার নাম নিয়েছি আমি রাজন, এটাকে আমাকে কল করতে ডেকে নিয়ে আসতে হবে ওখান থেকে। হ্যাঁ, সো তারপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এটাকে শেষ করে দিলাম। দিয়ে এখানে এটার আগে আপনার TD এবং TD-কে শেষ করতে হবে। হ্যাঁ, তো TD-কে শেষ করলাম, TD শেষ করলাম। তো এখন এর ভিতরে কলম দিয়ে এখানে লিখতে হবে আপনার যে টেবিলের ভিতরে টেবিলের যে ইয়েগুলো দিয়েছেন। হ্যাঁ, আমি এখানে কি দিয়েছি ইউজার আইডি, ইউজার নেম, ইউজার ইমেল। তো সেইগুলাই আমার হুবহু এখানে লিখতে হবে। তো প্রথম দিয়েছিলাম USER ইউজার আইডি, তারপর এটাকে কপি করলাম, কপি করে নিচে আরেকটা, তারপর ইউজার নেম তৃতীয়টায় ইউজার ইমেল EMAIL ইমেল, এটাকে সেভ করলাম। তো এখন আউট হয়ে গেল। আমি একটু রিফ্রেশ করে দেখি কিরূপ দাঁড়ায় আমার এটাকে সাবমিট করলাম। তো এখানে 25 নম্বর লাইনে একটা এরর দেখাচ্ছে। তো আমি সাকসেসফুলি এটাকে আমি সেভ করলাম। 25 নম্বর লাইন 25 নম্বর লাইনে এরর। ও সরি, এখানে আমি একটা তো ভালো একটা বড় ভুল করছি। সেটা হলো MySQL query না, ঠিক আছে। এখানে FETCH হেডস এখানে লিখতে হবে আপনার এরর দিয়ে এবারটা যদি আমি সেভ করে রিফ্রেশ করি তাহলে দেখেন কি অবস্থা হয়। এই দেখেন এই টেবিলের
ডাটাবেজে টেবিলের ভিতরে যে ইয়েগুলো ছিল আমাকে এখান থেকে ইনপুট যতটি আমি ইনপুট দিয়েছি এখানে আউটপুট জাস্ট সেগুলো আমাকে এখানে শো করছে। তো এই টেবিলটাকে আমাকে এমন একটু স্টাইলিশ করতে হবে, যেমন পেডিং দিতে হবে, কালার দিতে হবে। সো সেই কাজ করতে হলে টেবিলের ঠিক উপরে স্টাইল আপনি স্টাইল এখানে কল করেও করতে পারেন এবং এই কোডিং এর ভিতরেই করতে পারেন। তো আমি এই কোডিং এর ভিতরে করাটাই দেখাবো, ঠিক আছে। তো STYLE সরি স্টাইল এটাকে শেষ করতে হবে। তো শেষ তো এখন প্রথমে TH কে নক করব। TH কে নক করলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম সিলভার কালার, এক্সাম্পল আপনাদের প্রয়োজন সাপেক্ষে যেটা দিতে পারেন, ঠিক আছে। তারপর দিলাম ব্যাকগ্রাউন্ডের পর একটা পেডিং দিই, এখানে পেডিংটা 10 পিক্সেল দিই। তারপর একটা বর্ডার দিই, বর্ডার দিলাম সরি বর্ডার 1 পিক্সেল দিই, 1 পিক্সেল সলিড লিখতে হবে, সলিড। তো এখন এটার এখানে আরেকটা লিখতে হবে TD লিখতে হবে, হ্যাঁ TD করতে হবে। তো TD করতে হলে যে কাজটা করতে হবে জাস্ট এখানে বর্ডারটা দিলাম কপি, হ্যাঁ। এখানে এবারটা রিফ্রেশ করি, এই পেজটা কি দাঁড়ায় দেখি, এই যে সিরিয়াল নাম্বার, ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন কি ওয়েটা, অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন, বেশি বেশি প্র্যাকটিস করবেন। তো আজকে এ পর্যন্তই। আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে যদি আপনারা এরকমটাও ভুল করেন, কোডিং এমন একটা জিনিস যেমনটা এখানে আমার একটা ভুল হয়েছিল, সেটার জন্য আমি যেমন মনে করেন আপনি স্পেস রাখলেন না, ঠিক আছে। তো স্পেস রাখলেন না, দেখেন কি অবস্থা হয়, এই দেখেন সম্পূর্ণ ইরর দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে স্পেসটা মাস্ট বি রাখতে হবে। তো মাস্ট বি রাখতে হলে এই কাজটাই করতে হবে, না হলে আপনার এখানে দেখাবে না, এই দেখেন, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আশা করি ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যদি এরকম ছোটোখাটো ভিডিও করতে পারি, করে আপনাদেরকে জাস্ট একটু উপকার হলেও করতে পারি, এই জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে, যাতে নেক্সট ভিডিওগুলো আপনাকে নক করে সে একটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।